আমাদের আজকের ভিডিওর টপিক কি? আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে ইনশট দিয়ে ভিডিও এডিট করবেন, প্রফেশনালভাবে আপনি কিভাবে ভিডিও এডিট করবেন। আমরা ইনশট দিয়ে যখন ভিডিও তৈরি করতে চাই তখন ভিডিওর নিচে কিন্তু বন্ধুরা আপনার এই লোগোটি থাকে, ঠিক আছে, ওয়াটার মার্কটি থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি এই ওয়াটার মার্কটি আপনি ডিলিট করে আপনি প্রফেশনালভাবে এখানে ভিডিও এডিট করতে পারবেন এবং এখানে নো ওয়াটার মার্ক, কোনো লোগো থাকবে না। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকেন। বন্ধুরা, এরকম হেল্পফুল ভিডিও আমি সবসময় আপলোড করে থাকি এবং সবসময় আপলোড করব, সবসময় ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব। তাহলে আপনি এখন শিখতে থাকুন যে ইনশট দিয়ে কিভাবে ভিডিও প্রফেশনালভাবে এডিট করবেন। আপনি যখন এই ইনশট দিয়ে ভিডিও এডিট করে ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওতে আপনার কোনো রকম সমস্যা হবে না। কোনো রকমের কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্প্যাম বা কপিরাইট কোনো কিছুই আসবে না। তাহলে এখন শিখতে থাকুন যে আপনি কিভাবে প্রফেশনালভাবে ইনশট দিয়ে ভিডিও এডিট করবেন। তো চলুন শুরু করা যাক। ছোট্ট একটি বিরতির উপর আমরা চলে আসলাম ক্যামেরার সামনে আর মোবাইলের ডিসপ্লের মধ্যে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তুমি প্রফেশনালভাবে সঠিক নিয়মে কিভাবে ইনশট দিয়ে ভিডিও এডিট করবে। আর সে ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, টিকটক এগুলোর মধ্যে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন, যে ভিডিওটা আপনি এডিট করেছেন সেই ভিডিওর মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসবে। তাহলে আপনি শিখতে থাকুন যে আপনি ইনশট দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন। তাহলে তার জন্য আপনি কি করতে হবে বলতে দেখুন, ডাইরেক্ট আপনার যে এখানে ইনশট লেখাটা আছে, যে ইনশটের যে লোগোটা আছে, এই ইনশটের এই লোগোটা আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনি সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সেখানে আমি দিয়ে দিব, লিঙ্কটি আমি দিয়ে দিব। আর আপনি না হয় আপনি প্লে স্টোর থেকেও আপনি সেখান থেকে ইনস্টল করে নেবেন। দেখুন বন্ধুরা, আপনি কি করবেন, যখন আপনি ভিডিও এডিট করতে যাবেন ইনশটের মধ্যে, তখন আপনি এই ইনশটের উপরে ক্লিক করবেন। ইনশটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক সেমলি আপনার সামনে এরকম ভাবে আসবে, তিনটি অপশন দেখা দিবে। এখানে দেখুন, এখানে দেখেন ডাইরেক্ট লেখা আছে ক্রিয়েট নিউ। এখানে কি আছে, ক্রিয়েট নিউ অথবা ভিডিও ফটো কলেজ, তিনটি অপশন আছে। আপনি ভিডিও এডিট করতে চাইছেন, তো আপনি ডাইরেক্ট কি করবেন, ডাইরেক্ট ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে ডাইরেক্ট ভিডিওর উপরে ক্লিক করলাম। ভিডিওর উপরে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক সেমলি আপনার সামনে এরকম আপনার যে গ্যালারির মধ্যে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার সামনে শো করবে। এখন দেখুন, আমি সেই ভিডিওটা এখানে এডিট করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন ডাইরেক্ট আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। মনে করুন আমি ছোট্ট একটা ভিডিও নিচ্ছি, এই ভিডিওটার উপরে আমি টাচ করলাম। টাচ করার পরে বন্ধুরা এখানে রাইট চিহ্ন আসলো। নিচে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আমার এখানে একটি অপশন আছে বন্ধু, দেখুন ডাইরেক্ট কি আছে, যে এখানে রাইটের একটি চিহ্ন আছে। আপনি এই রাইটের উপর আপনি ক্লিক করবেন। রাইটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আপনার সামনে এরকম ভাবে আসলো যে একটা লোগো দেখাচ্ছে। আর ভিডিওটা তো শো করলেই কিন্তু এখানে একটা লোগো দেখাচ্ছে। আমি সেই লোগোটার উপরে একবার টাচ করবেন। দেখুন টাচ করার পর ছোট্ট একটা অ্যাডভার্টাইজ চলে আসবে। সেই অ্যাডভার্টাইজটা স্কিপ করার পরে বা একটু দেখবেন, দেখার পরে একটু স্কিপ করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার সেই লোগোটা আপনার এখান থেকে চলে যাবে। তো দেখুন আমি এই কি করব, এখানে এই ইনশটের এই লোগোটার উপরে মানে লেখাটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পরে সেমলি ঠিক এরকম ভাবে আসবে। আসার পরে আপনি কি করবেন, নিচে দেখুন এখানে ফ্রি রিমুভ, এই ফ্রি রিমুভের উপর আপনি ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এখান থেকে কি হয়ে গেল বন্ধুরা, যে আমার যে লোগোটি ছিল বা লেখাটা ছিল এখান থেকে আমার এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখান থেকে কি করবেন বন্ধুরা, ডাইরেক্ট দেখুন আমার এই ভিডিওটা দেখুন, ডাইরেক্ট দেখুন মনোযোগ সহকারে কাজ করছি বিদায় আজকে কিন্তু ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারছি। তো আপনিও পারবেন ইউটিউব থেকে ইনকাম করতেন। তো এখন দেখতে থাকুন আপনি কিভাবে ইউটিউবের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। দেখছেন তো বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা কিন্তু আমি এখন আপনাদেরকে মানে একটু সময় দিয়ে আমি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিব। তো আমার পুরো ভিডিওটা কিন্তু আমার দরকার নেই। আমি কি করব, ছোট্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা মানে এখানে এডিট করে দেখাচ্ছি। তো আমি কি করব, ভিডিওর এখানে দেখুন ডাইরেক্ট একটু এতটুকু আনবো। আনার পরে ভিডিও লেয়ারটার উপর আমি টাচ করব।
এই যে টাচ করলাম, টাচ করার পরে উপরে পাবেন এখানে কি দেখুন ডাইরেক্টে যে আপনার এখানে দেখুন স্প্লিট আছে লেখা, কি আছে লেখা এখানে স্প্লিট লেখা আছে, এই যে স্প্লিট লেখা আছে, এই স্প্লিটের উপরে আমি ক্লিক করলে এটা মানে কেটে যাবে। দেখুন আমি স্প্লিটের উপরে ক্লিক করলাম, দেখুন এই অংশটা আমার কেটে গেল, আমি এই অংশটা বাদ দিয়ে দেবো। এখানে ডিলেট লেখা আছে, এই যে এখানে ডিলেট লেখা আছে, ডিলেটের উপর আমি ক্লিক করে দেবো। বাস এতটুকু আমি রাখলাম, রাখার পরে বন্ধুরা এখন আপনি চাইলে এখান থেকে ভিডিওর লেয়ার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি চাইলে অডিও মানে এই অডিও আছে, অডিও আপনি কি করতে পারবেন এখানে রিমুভ করে দিতে পারবেন, আর চাইলে আপনি এখান থেকে অডিও ভলিউম আপনি বাড়াতে পারেন, যা কিছু তাই আপনি করতে পারেন এখান থেকে, ঠিক আছে। তো আপনি এখান থেকে ইচ্ছে করলে এখান থেকে আরও অডিও আপনি লাগাতে পারেন, ঠিক আছে। তো এখন দেখেন বন্ধুরা আমি কি করব, ডাইরেক্টে এখানে ভিডিওটাকে কালারিং করতে চান তো একটু কালারিং করতে পারবেন। দেখুন এখানে ডাইরেক্টে একটি করে আপনি একটি করে চেক করে নিতে পারেন। দেখুন এই যে আমার এখানে একটি কালার কাজ করছি বিদায় আজকে দেখছেন তো, এখন দেখেন মনোযোগ সহকারে কাজ করছি বিদায়, মনোযোগ সহকারে কাজ করছি বিদায়, মনোযোগ সহকারে কাজ করছি বিদায় আজকে। দেখছেন তো ভাই আপনি এরকম ভাবে কাজ করছি বিদায়, মনোযোগ সহকারে কাজ করছি বিদায়, মনোযোগ সহকারে কাজ করছি বিদায় আজকে। তাহলে আমি এখান থেকে কিন্তু অনেক ধরনের এডিট করতে পারবেন, অনেক ধরনের কালার, অনেক ধরনের আপনি অনেক কিছু করতে পারবেন। ভিডিও অন্তত কাইনমাস্টারের মধ্যে যেরকমভাবে ভিডিও এডিট করে এখানেও সেফলি ঠিক এরকমভাবে আপনি করতে পারবেন। আর এখানে যে লেয়ারটা আছে দেখুন, আপনি এখান থেকে আমার এতটুকু লাগে না তো, আপনি আবার স্প্লিটের উপরে ক্লিক করবেন, করার পরে বাকিটা কেটে দিবেন, কেটে দেওয়ার পরে এতটুকু রাখতে পারেন। আর এখানে দেখুন ভিডিওর কালারটা আপনি চাইলে আরও সুন্দর গভীরতা আপনি করতে পারেন। আর এখানে দেখুন ডাইরেক্ট অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্ট দিয়ে সাদা কালো আপনি করতে পারেন, ঠিক আছে। এখান থেকেও আপনি ভিডিও করতে পারেন। মনে করেন আপনি ভিডিও সম্পূর্ণ কাজ আপনি দেখবেন এখান থেকে বন্ধু করতে পারবেন। আর এখানে দেখুন অ্যাডজাস্ট লেখা আছে, অ্যাডজাস্টের উপরে চাইলে আপনি সাদা করতে পারেন, কালো করতে পারেন, তারপরে আপনার রাইট চিহ্ন করে, তারপরে ফিল্টার লেখা আছে, ফিল্টার উপরে করতে পারেন। এইরকম দেখেন বিভিন্ন রকমের কালারিং করতে পারেন, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের কালারিং করতে পারেন, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমের কালার করে আপনি সেখান থেকে ভিডিওটাকে আপনি এডিট করে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। আর চাইলে বন্ধুরা এখানে দেখুন অনেক রকমের অপশন এখানে কি আছে, ডাইরেক্ট এখানে আছে। এবার ভিডিওর উপরে ভিডিও আপনি কিভাবে দেবেন, ভিডিওর উপরে দেওয়ার জন্য বন্ধুরা আপনি ডাইরেক্ট কি করবেন, এই যে এখানে একটা লেখা আছে দেখুন, ডাইরেক্ট কি লেখা আছে, পিপ লেখা আছে, দেখছেন তো পিপের উপরে ক্লিক করলে আপনি চাইলে আর একটা ফটো ভিডিও যা কিছু আপনি সব কিছু এখানে এড করে দিতে পারেন। ধরুন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখছেন তো ভাই এই ভিডিও আমার এখানে এড হয়ে গেছে। দেখুন ইচ্ছা করলে আমি এখানে এই ভিডিওটাকেও আমি এখানে এড করে দেবো। চাইলে আপনি এখান থেকে ভিডিওর এই ভয়েসটা আপনি এখান থেকে এই যে এখানে দেখুন ভলিউম আছে, ভলিউমের উপর ক্লিক করলে আপনি এই ভিডিও কাজ করছি বিদায় আজকে কিন্তু ইউটিউব থেকে আমি দেখছেন তো ভাই তাহলে বন্ধুরা আপনি এখান থেকে মনে করেন সব কিছু করলেন, করার পরে বন্ধুরা আপনি চাইলে এখান থেকে এই ভিডিওর এই অংশটা আপনি কেটে দিয়ে ফেলবেন, তো কেটে ফেলতে পারেন। কেটে ফেললাম, এখন ভিডিওটা আমি এডিট করতে মানে এক্সপোর্ট করতে চাইছি। তো গ্যালারিতে নেওয়ার জন্য বন্ধুরা আপনি কি করবেন, উপরে যে অপশনটা আছে এক্সপোর্ট লেখা আছে দেখছেন তো ভাই, এই এক্সপোর্টের উপর আপনি ক্লিক করবেন, কি করবেন এক্সপোর্ট, আমি এক্সপোর্টের উপরে ক্লিক করলাম। ডাইরেক্টে বন্ধুরা এক্সপোর্ট লেখা আছে, আপনি মানে রেজুলেশনে যতই নিতে চান নিতে পারেন, সমস্যা নেই। আপনার 1080 রেজুলেশন যে না হয় নিচেরটা করবেন, এরপরটা করবেন, এরকমভাবে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখন দেখেন আমি এক্সপোর্টের উপরে ক্লিক করলাম, এক্সপোর্টে ক্লিক করার পরে বন্ধু দেখুন ডাইরেক্ট আমার এক্সপোর্ট হতে চলেছে। ওয়েট করে দেখুন, একটা এড চলে আসবে, অনেক সময় আসবে না, ঠিক আছে। এটা দেখুন, তো এটা যখন আসবে আপনি কি করবেন, এটাকে স্কিপ করবেন। কিভাবে স্কিপ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধু দেখুন ডাইরেক্টে আমার এখানে স্কিপ চলে আসলো, দেখুন ডাইরেক্টে এই যে স্কিপ দেখুন ডাইরেক্ট আমার এখানে স্কিপ আছে। অনেক কষ্টের চ্যানেল, অনেক কষ্টের ভিডিও, অনেক কষ্ট করে ভিডিও এডিট করি আর তোমাদেরকে উপহার দিচ্ছি। বন্ধু অবশ্যই আপনি আমার এই পরিবারের সদস্য হতে চাইলে নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বন্ধু ভিডিওটি কেমন লেগেছে জানিয়ে দিবেন।